আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। কি হবে এমন আশঙ্কা তো ছিলই। তাই হাজার টানাপোড়েন আর প্রতি মুহূর্তের আশঙ্কা কাটিয়ে 21শে জুলাই যতই সময় গড়িয়েছে ততই ছাতি চওড়া হয়েছে কালীঘাট তৃণমূল শিবিরের। আর যত ছাতি চওড়া হয়েছে ততই মঞ্চে আস্ফালন বাড়তে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের। দেখুন, যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর গদ্দার দিন পাই। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব, সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার আদর্শকে সামনে রেখে আপনার রাজনৈতিক পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। আর 1997-এ ফিরে যাব। আর যতক্ষণ আপনাদের না হারাবো, আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করবো না, আপনাদের ব্ল্যাক আউট করবো। কাছে পারলে আটকান, রুখতে পারলে রুখে দেখান। আর আমি যদি থাকি, আমার টিম যদি থাকে, জেনে রাখবে আমরা আপনাদের ধরাশায়ী করে ছাড়বো। এরপরেই ছন্দপতন। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতক্ষণ অতি আবেগে গলা ফাটাচ্ছিলেন, সেই তাঁকেই নাকি মঞ্চ ছাড়তে হলো লোক সমক্ষে অপমানিত হয়ে, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন গতকাল কি ঘটেছিল 21শে জুলাইয়ের মঞ্চে। দেখে যারে শুভেন্দু, দেখে যারে বালিশ চাটা, দেখে যারে গদ্দার সুদীপ, দেখে যারে গদ্দার সুদীপ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখে যারে বালিশ চাটা। আমি কোনো এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, আপনাদের স্ত্রীদের অপমান করা হয়েছে। যে মমতা ব্যানার্জি ডাক দিলে। আজ সংসদ অধিবেশনে যোগ দিয়ে দিল্লি গিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সকাল সকাল গতকালের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি। গড় করে উগড়ে দিলেন রাগ আর ক্ষোভ। এইরকম ভাবে পাবলিক হিউম্যানিটি তো ভালো লাগে না দিনের পর দিন। দিদিকে এও বলেছি, যাদের আপনার যত নেতা আছে না এখানে, যাদের যাদের বক্তৃতা দিয়েছেন, তারা একটাও গত 2 মাস 2.5 মাসে যায়নি কোথাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তার 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। এসব যে ওয়ার্কারদের যেখানে যেখানে বেশি রয়েছে, সেখানে আমি যে তাদের সাহস জুগিয়েছি। এটা তো মানতে হবে একটা জায়গায় এসে।
আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতা দিদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায়, তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। কল্যাণের এই ক্ষোভ নিয়ে সবে যখন বাংলার সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, আর তার মধ্যেই সামনে এলো আরও এক অকল্যাণকর খবর। জানা যায় এনসিপিআইয়ের মহিলা সাংসদ মিতালি বাগের সঙ্গে দুর্ব্যবহার এবং তার অন্যান্য মহিলা সাংসদদের সঙ্গে অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড হয়েছে তৃণমূল সাংসদ। যখন আমরা দলে ছিলাম তখনও উনি মহুয়ার সঙ্গে এত খারাপ ব্যবহার করতো, এত গালাগালি করতো, কাকলির দিকে গালাগালি করতো, এবং সেটা আমাদের সঙ্গে বহুবার আমরা ফেস করেছি। এবং আজকেও উনি এসে সেই প্রত্যেকের সঙ্গেই আরম্ভ করলো চোর গাদ্দার এই সেই, তারপরে মিতালিকে বলতে শুরু করলো রাস্তা থেকে তুলে এনেছি, এই করেছি। যদি ও কি রাস্তা মানে কি বাবা মাকেও নেই, ও রাস্তা থেকে তুলে আনতে মমতা বাড়ি তুলে, তুমি তো আনোনি। তো তার ফলে এই কথাগুলো বলছে সবাইকে, এই এত কোটি টাকা, এই কি কি গল্প বলছে। তো সেই কথাগুলো যেমন চেঁচাচ্ছিল এবং সেরকমভাবে বলছিল, তাতে আমরা অনেকক্ষণ ধরে চুপ ছিলাম, কিচ্ছু বলছিলাম না, যে যা বলছে বলুক গিয়ে, আমরা নিজেরার মধ্যে ছিলাম। ঘাড়ের মধ্যে উঠে এসে বলছে, তখন বিজেপির থেকে ওরাও প্রোটেস্ট করেছে, যেরকম কেন করছো। তখন সবাই মিলে প্রোটেস্ট করতে সবাই রুখে দাঁড়িয়েছে ওনার সঙ্গে সবসময় রুখে দাঁড়ায় সবাই। তাতে উনি চুপ করেছেন, কিন্তু সেটা খুব অপমানজনক, সবাইকেই ইনসাল্ট করা। তাতে আমরা স্পিকারকে চিঠি দিয়েছিলাম, স্পিকার অ্যাকসেপ্ট করেছে এবং স্বীকার করেছে উনি একবার না, ওনার নামে এই প্রথমবার নয়, বারবারই অভিযোগ থেকে গেছে। সেই অভিযোগ থেকে এটা আজকের ওনাকে পুরো সেশনের জন্য সাসপেন্ড করেছে। বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। এটাই তো ভালো হয়ে গেল। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর যাকে মাটির থেকে তুলে নিয়েছে টিকিট দিয়েছি, কেউ চিনতো নাকি? দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। তা আমি আর কি করবো? আমি তো সেটাও দলকে বলছি। ববি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি, তাহলে ওর নাম করে আমাকে কেন শুধু একমাত্র দায়ী করা হচ্ছে? না না, কি অভিযোগটা সেটা কথাটা বলতে বলুন না আপনাদের কাছে। না না, লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, ইভেন টেলিং স্পিকিং লাই। কিন্তু আপনাকে এত ওরা, আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত দেয় দিন না, কি আছে দিন, আমাকে দেখান। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। সাসপেন্ডেড ওরা হয়ে গেছে মানুষের কাছে, বাড়ি থেকে বেরোতে পারে না, একটা লোকের সঙ্গে কথা বলতে পারে না। 20 জন এমপি 20 জনে মিলে একটা মিটিং করতে পারেনি পশ্চিমবাংলায় 1.5 মাস 2 মাস ধরে। এদিকে দিল্লি আইনসভায় বাদল অধিবেশনে সাসপেন্ড হওয়ার পর যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অহংকারী আচরণ নিয়ে সবাই ছিছি করছে, ততক্ষণে আবার তার আরেক সতীর্থ, যিনি সদ্য বেলেঘাটা বিধানসভায় জয়ী হয়ে বিধায়ক হয়েছেন, সেই কুণাল ঘোষও আরেক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। বিধানসভার বক্তা তালিকার থেকে নাম বাদ পড়েছে। কেন?
কি হয়েছে কারণ দেখুন। 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, আপনি বসুন, শুনুন, এই কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড বলুন না, যে সাসপেন্ড করে দিন বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। কুণাল ঘোষের অভিযোগ, বিরোধী দলের বিধায়ক হিসেবে তাকে ইচ্ছে করেই নাকি বলতে দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, সরাসরি বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাওয়া ঋতব্রত শিবিরের দিকে। বিধানসভার ভবন থেকে বিতাড়িত হয়ে বাইরে আসার পরে ঋতব্রত শিবিরকে পোষ্য তৃণমূল বলেও কটাক্ষ করেন কুণাল। সরকার চায় না আমি বলি, তাই এদেরকে বিটিংটা দালালগুলোকে সামনে রেখে আমার নাম বাদ দিচ্ছে। কন্ট্রোলের চেষ্টা হচ্ছে বিধানসভার মধ্যে। স্পিকারকে আমি বলেছি, স্পিকার বা মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এটা তো বিরোধী দলের ব্যাপার, কারা বলবে কি আমরা এর মধ্যে ঢুকবো না। ভুল, যাতে সরকারকে প্রকৃত আক্রমণ না নিতে হয় সেই জন্যই তো একটা দামি বিরোধী দল অনৈতিকভাবে তাদেরকে পুষছে। এবার আসি বিধানসভার অন্দরের পরবর্তী পর্বে। আজ বিধানসভায় দাঁড়িয়ে কালীঘাট তৃণমূল শিবিরকে রীতিমতো ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে মমতা এবং অভিষেককে যেমন শাসালেন তিনি, তেমনি তার আক্রমণ থেকে রেহাই পেল না সিপিএমও। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, আপনি যা যা করেছেন তার হিসাব জনগণ নিয়েছে, কোনদিন আসতে পারবেন না। কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আপনাকে আনবে না। আর ভোটের সময় কি বললেন? কোন মুসলিম নেতা বলেনি, কি বলেছে? যে আমি আছি বলে না, তোমরা আছো।
আমি যদি না থাকতাম একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিত। এরপরে আপনি আশা করেন কি করে? আপনাকে ফিরতে দেবে না অতীত। অতীত আপনি যা খুশি করতে পারেন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে, আপনি ফেসবুক করতে থাকুন, আর আমরা কাজ করতে থাকি। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে, চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি, শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। অন্যদিকে আজ হঠাৎ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে সিপিএমের প্রসঙ্গ উঠতেই উত্তর দিতে দেরি করেনি সিপিএম। মুখ্যমন্ত্রী আজকে নতুন কোনো কথা বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রী ছিলেন, তখন মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছিল যে সিপিএম আমলের সব দুর্নীতি খুঁজে বেঁধে বার করবে, আলমারি সব ওনার কাছে আছে, ফাইল সব ওনার কাছে আছে, উনি সবাইকে জেল খাটাবেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছিলেন। এবং তখনকার মুখ্যমন্ত্রী আর তখনকার শুভেন্দু অধিকারী দুজনে মিলে একথাটাও পর্যন্ত বলেছিলেন যে কাউকে ছেড়ে দেওয়া হবে না, লাল পতাকা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারপর উনি তো তৃণমূলের মন্ত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে একই কথা বলছেন। তখন মমতা ব্যানার্জি কিছুই করতে পারলেন না, কেননা করতে গিয়ে দেখলেন আসলে ফাইল বেরোচ্ছে মমতা ব্যানার্জির, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের দুর্নীতির। এত সহজ জিনিস না, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া। সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন কালীঘাট তৃণমূল শিবিরের কল্যাণ বোধহয় আর সময়ের অপেক্ষা। জনসমক্ষে আর কি যে আসতে চলেছে কে জানে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সকলের অভিমত একই, কল্যাণের কল্যাণ হোক। উনি যদি শুধরতো, তাহলে উনি যতবার সব যেখানে যেখানে অপমানিত হয়েছে তখনই ওনার শুধরানো উচিত ছিল। আমার মনে হয় না শুধরবে, ওনার স্বভাবের মধ্যে চলে এসছে। একমাত্র ওনাকে ট্রিটমেন্ট হলে হয়তো বা ওষুধ টষুধ খেলে হয়তো বা বেটার হতে পারে। কিন্তু খুব দুঃখজনক, একটা কল্যাণদার প্রতি আমাদের আমার ব্যক্তিগতভাবে সম্মান থাকলেও এই বিষয়ে একদম সম্মান নেই।